নমস্কার বন্ধুরা, আমার সকল বন্ধুগো সুপ্রভাত জানাইয়া আজকে আমি নতুন দিনে নতুন একখান ব্লগ শুরু করলাম। তো কয়দিন ধরে দেখতেছেন আপনারা যে আমি ভিডিওটা প্রত্যেক দিন নিয়ত ঠিক সময় মতন দিতে পারতাছি না, কারণ বাস্তবের সঙ্গে চলতে চলতে না কোনো এক সময় নিজেকে নিয়ে হাঁপায় যাইতে হয়। তাই ইচ্ছা থাকলেও অনেক উপায়ও থাকে না। চেষ্টা করি নতুন দিনে ব্লগগুলো ধৈর্য রাখা, সেইগুলো আবার আপনাদের সামনে আমি পরিবেশন করুন, কিন্তু সেইগুলো আর সময়ের অপেক্ষায় হয়ে ওঠে না। তো সকালবেলা দেখলেন আমার গাছ ভর্তি ফুলগুলো তুলতাছি। মেলা কয়েকদিন পূজা দেওয়া বন্ধ হয়ে গেছিল, কারণ আমাকে ওষুধ চলনের পরে তারপরে গঙ্গা স্নান না করলে আমরা ঘরের পুজো দিতে পারি না। তা আমার আগের ভিডিওতে দেখছেন যে আমরা দুই যায় মিল্লা গঙ্গার ঘাটে স্নান কইরা পূজা দেওয়া শুরু করুন। তাই জন্যই স্নানটা কইরা আইলাম, এসে এবার পূজাগুলো শুরু করলাম। গাছে বেশ মেলা ফুল ফুটছে, সেগুলো দেখলেন যে কতগুলো ফুল ফুটলো। অনেক দিন পরে আমার আসনখান আপনাকেও দেখাইলাম। ভগবানের যে সিংহাসন রয়েছে বা আসন যেটাই কন, ভগবানের স্থান আমার বা ঘরের মন্দির, সেই মন্দিরে অনেক দিন যাবৎ পূজা দেওয়া বন্ধ ছিল। তাই জন্য আজকে বেশ সময় নিয়ে ঠাকুরের সমস্ত জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন কইরা ঠাকুরের আসন আমি সাজায় রাখলাম। তা পূজার কাজ মোটামুটি খানিকটা সাইরা নিছি, ঠাকুর পূজা দেওন হয় নাই, খানিকটা সাজায় নিয়ে চলে আইছি রান্নাঘরে। আপনাকে চৈত্র মাস চলতেছে, সেটাও আপনারা মোটামুটি জানেন। আমার যত বন্ধুরা আছেন, এই সারা চৈত্র মাস আমরা নিরামিষ খাই। তবে চৈত্র মাস প্রায় শেষের দিকে, আর 7-8 দিন রয়েছে। তা দেখতে দেখতে ভগবানের নামে আমাদের দিনগুলো বেশ সুন্দর কাটতে গেল। এক এক দিন এক এক রকম রান্না করি, শেষের দিকে রান্না কি করুম সেইটার খুঁজা পাওয়া যায় না। তো যাই হোক, করতে হবে। তাই আজকে রান্না করতেছি। মটর ডাল ভিজায় রাখছিলাম, সেগুলো মিক্সিতে ফেটায় নিয়ে তারপরে এটারে হাত দিয়া ফেটাতে হইব। তাই জন্য কালো জিরা, হলুদ, লবণ আর একটু সামান্য মিষ্টি দিয়া এই যে মিক্সিতে যে এই গুঁড়া কইরা নিছি, সেইটারে আবার এই হাত দিয়ে ভালো কইরা ফেটায় নিলাম একটু জল দিয়া। আর ওদিকে কড়াইতে আমি ঝিঙা আর আলু পোস্ত বসাই দিছি। এই মটর ডালের বড়া কইরা আলু দিয়া ঝোল করুম, আর একটু ডাল করুম ইচ্ছা আছে, আর একটু ঝিঙা আলু দিয়া পোস্ত। এইভাবে এক একটা দিন কাটাইতেছি। আর 7-8 দিনের মধ্যেই চৈত্র মাস শেষ হয়ে যাবে। বৈশাখ মাসে নতুন বছর থেকে আবার আমরা আমিষ শুরু করব। তো এই যে আমার ঠাকুর ঘরে স্নান রান্না সাইরা নিছি, স্নান কইরা নিয়ে ঠাকুর পূজাটা দিলাম। সেইগুলো আর দেখানো হইল না আপনাগো। তা পূজা মোটামুটি আমার সম্পূর্ণ হয়েছে। দেখুন আমার সিংহাসনটা কত সুন্দর করে সাজাইছি। তবে নতুন একখান জিনিস আপনারা লক্ষ্য করছেন, আমার আসনে রাধাকৃষ্ণর যে ফটোখান, ওইটা আমি নতুন যোগ করছি আমার আসনে, গীতার পাশে রাখা আছে। এই যে রান্না আমার হয়ে গেল, পূজাও হয়ে গেছে, আবার রান্না করে ফিরে আইলাম। দেখেন বড়ার ঝোল কমপ্লিট হয়ে গেছে, এদিকে ডালও হয়ে গেছে, তেঁতুল দেওয়া ডাল করছি, আর এদিকে ঝিঙে আলু পোস্ত। এই রান্না কইরা আজকে দুপুরটা খাওনটা এই দিয়াই সারুন। তা রান্না বান্না হয়ে গেছে, খাওন দাওন হয়ে গেছে, এই দেখেন এবার রেডি হয়ে পড়ছি। এখন যামু কোথায় কন তো বন্ধুরা, আপনারা জানবে কি করে? আমি তো আর কই নাই এখনও পর্যন্ত, তো এখন কইতাছি আমি যাবো আবার আমি আমার বাবার বাড়িতে। আপনারা জানেন মোটামুটি যে আমার মা অসুস্থ। কিছুদিন আগে বাবাও একটু অসুস্থ হয়েছিল, তাই মারে দেখতে যাবো, ডাক্তার দেখামো, রিপোর্ট করা হয়ে গেছে। সেই রিপোর্টগুলো আবার ডাক্তারে দেখাইয়া ওষুধ যদি চেঞ্জ করে সেই ওষুধপত্র নিয়ে তারপরে বাড়ি ফিরে আসুন। তো দেখলেন আমি কি কি নিয়ে যাবো বাড়িতে। একটু গাছের পাকা পেঁপে আর একটা কন্টেনারে কী নিছি সেটা ওই বাড়ি গিয়া দেখুম, আর 2খানা আমি গাছের চারা নিয়ে গেছি। আর এই যে দেখুন নতুন জুতাখান পরতাছি, এই জুতাটা নতুন কিনছি, বাপের বাড়ি যামু নতুন জুতা পইরা। জুতাটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট কইরা জানায়েন। কিন্তু বেশি পয়সা না, অল্প পয়সায় পুষ্টিকর জিনিস কিনছি। বোঝেন তো, সংসার জীবন, বেশি পয়সা খরচ করলে হইব না, গুছায় বুঝায় তবেই পয়সা খরচ করতে হবে। তাই যাই হোক, যেই কথা সেই কাজ। মোটামুটি আমি বাড়ি চলে আইলাম বাপের বাড়িতে। আর রোদের মধ্যে আর ভিডিও করানোর ইচ্ছা ছিল না, তাই দেখাইতে পারলাম না যে আমি কীভাবে আইলাম বাড়ি। আপনারা মোটামুটি জানেন আমি কীভাবে আসি বাপের বাড়ি। এই যে 2খানা চারা বলছিলাম না, গাছের চারা আনছি। একখান হলো নীলকণ্ঠ গাছের চারা, এখানে 2খানা চারা আছে নীলকণ্ঠ, আর একটা কারি পাতা গাছের চারা। আর এই যে কন্টেনারটা আমার ব্যাগের মধ্যে দেখছিলেন, আমার বাড়িতে ব্যাগের মধ্যে ছিল,
সেই কন্টেনারের মধ্যে রয়েছে লাচ্ছা। এই যে ঈদের সময় আমি চাপাডালির থেকে কিনছিলাম আমাদের ওখানে। এই লাচ্ছাগুলো বছরে একবার পাওয়া যায় ঈদের সময়, বেশ সুন্দর, অনেকটাই নিছি। তাই মা বাবার জন্য খানিকটা আনছি। আর এই যে গাছের একখান পাকা পেঁপে, এইটাও নিয়ে আইছি। তারপর এগুলো রাইখা আমি একটা পুরানো নাইটি পইরা নিছি, একটু ঘরটা গুছামো, কারণ মা পারে না, তার শরীরটাও খারাপ, তা সেই দিকের দায়িত্ব তো আমারই রাখতে হইব না, কিছু করণ নাই। হয়তো আমি বাড়িতে থাইকা করতে পারি না, কারণ আমারও তো শ্বশুর বাড়িতে আমার স্বামী সন্তান রয়েছে। তাই যতটা পারি যাতায়াত করতে করতে করার চেষ্টা কইরা। আপনাকেও হয়তো প্রশ্ন হইতেই পারে যে বাপের বাড়িতে আইসা কিংবা মা বাবারে বাপের বাড়িতে নিয়ে যাওয়ানোর জন্য, কিন্তু বাবা তো আবার কী করুন, বাবা তো আবার যাইতে পারবে না, বাবারও তো খাওয়ান দাওয়াই দিতে হবে, তাই জন্য চেষ্টা করি আইসা করে দেওয়ার জন্য। তাই আমার মায়ের ঠাকুর ঘর দেখলেন, লোকনাথ বাবা রয়েছে, ওম ঠাকুর রয়েছে, আমার মা বাবার গুরু। তাই মা অত সুন্দরভাবে গুছায় ঠাকুরের জায়গাটা রাখতে পারে না। আর আমাদের মন্দির যে রয়েছে সেটা কোনো একদিন দেখামু। ঘরবাড়ি এই যে মোছা গোছানো গাছানো, বিছনা পাটি সব পরিপাটি কইরা নিয়ে তারপরে স্নানে যাবো। এই হচ্ছে টেবিলখান আমার ঘরের শোবার ঘরের, আমার মা বাবার শোবার ঘরের খাটের পাশে থাকে টেবিলে পানের জায়গা, ওষুধপত্র এইগুলো এই টেবিলটার উপর রাখে। আমাগো বাড়ির যে আমরা সবাই পান খাই সেটা মোটামুটি আপনারা সবাই জানেন, আমি অনেকবারই কইছি। এই যে মা এখন বসে বসে টিভি দেখতাছে, এখন বাজে 6:30 সন্ধ্যা। আমি বেরাইছি বিকাল 3টার সময়, বাপের বাড়ি পৌঁছেছি 4:30। তারপর থেকে কাজকর্ম সাইরা মোটামুটি ঘর বাড়ি গোছানো হয়ে গেছে। তারপরে আমি একটু স্নান করুন, করে তারপরে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। এই যে স্নান করা হয়ে গেছে, স্নান করে নতুন নাইটি পরিবর্তন কইরা, পুরান নাইটিখান পরিবর্তন করে নতুন নাইটিটা পরছি, ওই নাইটিটা পরে স্নান কইরা নিছি। আর ঘর বাড়ি মোটামুটি গোছানো গাছানো হয়ে গেছে, একটুও সময় পাই নাই। তবে আজকে রাতটা থাকুন, কালকে সকালবেলা বাড়ি যাবো। এই যে চা খাইয়া নিছি, চা খাইয়া আবার একটা নতুন জামা পইরা চললাম এখন আবার মারে নিয়ে ডাক্তারখানায়। রিপোর্টগুলো সব নিয়ে নিছি, যত টেস্টের রিপোর্ট আছে প্রেসক্রিপশন নিয়ে। তারপরে চলে এলাম এই যে ডাক্তারের চেম্বারের সামনে। এইখানে ডাক্তার তো চুপি চুপি আমি ভেতরে গিয়া ভিডিও একটু করছি যে এই ডাক্তার আমার মারে ট্রিটমেন্ট করতেছে। তা মোটামুটি রিপোর্ট ঠিকই আছে, ওষুধ খানিক পাল্টায় দিছে আর পুরানো ওষুধ খানিক চলতেছে। তারপরে চলে আইছি রাতের রান্নাঘরে, রাতের বেলা মা রান্না করছে। তো এই যে রান্না এখানে আছে লাউ, না নিরামিষ যেহেতু চলতেছে, বেগুন দিয়ে মুগের ডাল আর পাঁপড় আলুর তরকারি আর মটর ডালের বড়া, আলু ভাজা আর ওই যে ভাত। অনেক ছোটোবেলায় মা এই পাঁপড় আলুর তরকারি করতো, আজ আবার খাইতে ইচ্ছা করতেছে বলে একটু খাইলাম। খাওয়ান দাওয়ান হয়ে গেছে। এই যে ডাক্তার যে কোমরের বেলখান দিছে, এই বেলটা আমি ওষুধের সঙ্গেই কিনে নিয়ে আসি, দেরি করি নাই, কেন তো আমার গুছায় গাছায় দিয়ে তো যাইতে হবে না। আমি চেষ্টা করি যে দিনটা আসি সেই দিনটা মোটামুটি আমার মা বাবার যতটা প্রয়োজনীয় জিনিস সেইগুলো গুছায় গাছায় দিয়ে আবার চলে যাই। আবার যেদিন দরকার হয় আমি আবার সেদিন আসি, কিছু করার নাই, থাইকা তো করতে পারবো না। ওই জন্য ইচ্ছা যদি থাকে মনের, তো সব কিছুই করা যায়, যতই দূরে থাক না কেন বাপ মা, তাই না? তাই জন্য আমি এসে কইরা দিয়ে আবার বাড়ি চলে যাই। এই যে ওষুধপত্র সব গুছায় গাছায় মায়ের ওষুধের বাস্কের মধ্যে রেখে দিতেছি। তো বন্ধুরা, আপনারা সবাই আশীর্বাদ করেন আমি যেন এইভাবে বাবা মার সেবা শুশ্রূষা করতে পারি, আর আমিও যেন সুস্থ থাকি, আমার বাড়ির লোক সবাই যেন সুস্থ সবল থাকে। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার কইরেন। তো শুভরাত্রি বন্ধুরা, রাখছি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একখান দিনে, নতুন একখান ব্লগে। শরীরটা কদিন যাবৎ ভালো যাইতেছে না বলে আমি কন্টিনিউ আপনাকে ভিডিও পাঠাইতে পারতাছি না, তবে চেষ্টা করুন আগামী দিনগুলো কন্টিনিউ করার জন্য। তো সব দিক খেয়াল রাখা চলতে হবে। তো আজকের মতন রাখতেছি, টাটা বন্ধুরা।